হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমি আবার আপনাদের সামনে চলে আসলাম অনেক দিন পরে একটা রিভিউ নিয়ে। যদিও এর আগে দেখেছেন আপনারা যে আমি সবজি বাগান করেছিলাম, ব্যালকনিতে ছোট্ট একটা ব্যালকনি ছিল। তো এবার আমি আসলে আমার একটি ডাকাতে জায়গা আছে, ছোট্ট একটা জায়গা 1.5 কাঠা, এটার মধ্যে একটু সবজি বাগান করেছি। এটা হচ্ছে জায়গাটা। তো এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক গাছ আছে, যেমন লেবু গাছ, পেয়ারা গাছ, লাউ, কুমড়া, তারপরে হচ্ছে আপনার পেঁপে, কাঁঠাল, তারপরে হচ্ছে আপনার বেগুন গাছ। আমি এক এক করে সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে একটি পেয়ারা গাছ। এই যে পেয়ারা গাছ, যদি এটা কলমের, এই যে পেয়ারা ধরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা ধরে আছে। তারপরে এখানে আছে একটা লেবু গাছ, এটাকে বলে সিজলেস লেবু। তারপরে এখানে আছে একটা পেঁপে গাছ, এখানে একটা পেয়ারা গাছ, ও পেয়ারা ধরে আছে, এই যে দেখেন, এগুলো সব কলমের। তারপরে আপনার এখানে পেঁপে, তারপরে এখানে একটা বেগুন গাছ, যদিও এটা থেকে বেগুন অনেক খাওয়া হয়েছে। তারপরে আরও বেগুন আছে, এই যে দেখেন ধরে আছে বেগুন, ঠিক আছে। ফুল এখনও অনেক ফুল আছে, এই যে বেগুন ধরে আছে, এগুলো আজকে পেরে ফেলবো। তারপর পাশে আছে আরেকটা লেবু গাছ, এটা কাগজি লেবু। তারপরে এখানে আরেকটা বেগুন গাছ আছে, এটাও বেগুন ধরে আছে, এই যে কড়া সাদা। তারপরে এটা পেঁপে, এই যে পেঁপে আসতেছে, ফুল আসছে, পেঁপে আসবে, এই যে। তো এখানে হচ্ছে এটা পেস্তা গাছ, যারা দেশে থাকেন হয়তো চিনবেন পেস্তা। তারপরে এখানে একটা পেঁপে গাছ, এখানেও পেঁপে গাছ। এখানে একটা পুঁইশাক ছিল, এটা যদিও এটা মরে গেছে, এখানে নতুন আরেকটা চারা রোপণ করব। এখানে হচ্ছে একটা কাগজি লেবু গাছ, এটা হচ্ছে মিষ্টি কুমড়া, এই যে মিষ্টি কুমড়া, হ্যাঁ, মিষ্টি কুমড়া গাছ। মিষ্টি কুমড়ার আসলে পাতা শাক নিয়ে খাওয়া হয়েছে অনেক, এগুলো ডোগা খাওয়া হয়েছে। এখানে একটা লেবু গাছ, কাগজি লেবু, ওইটাও লেবু গাছ। এখানে হচ্ছে একটা আপনার মরিচ গাছটা, এই যে ফুল আসতেছে। তো এখানে একটা মরিচ গাছ, এটা হচ্ছে কাঁঠাল গাছ, এই যে এখানে হচ্ছে বাইতেছে, এটা হচ্ছে পেস্তা গাছ, ঠিক আছে। এই হচ্ছে আমার নতুন জায়গার মধ্যে নতুন বাগান, ছোট্ট একটি বাগান, সবজি, ফল ফ্রুট, এই হচ্ছে ব্যাপার। তো গাইস, কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। মূলত আমি অনেক কষ্ট শ্রম দিচ্ছি এটার মধ্যে, এটা মানে পরিচর্যা করতে হয়, বা এটার পিছনে অনেক কষ্ট করেছি। এখানে যদিও জায়গাটার পাশে যে ফাউন্ডেশন করা অনেকগুলো বাড়ি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এই যে চারিদিকটা দেখেন অনেক বাড়িঘর হয়ে গেছে, এই যে অনেক বাড়িঘর হয়ে গেছে, নতুন আরও বাড়িঘর হচ্ছে। এগুলো সব ফাউন্ডেশন করা বাড়ি, এই যে ওই সামনে ফাউন্ডেশন করা বাড়ি। তারপরে আমার একদম জায়গার সামনে এটা নতুন হয়েছে কর্নারে, এখানে বাড়ি, ওইদিকে অনেক বাড়ি আছে। তো এদিকে মোটামুটি বাড়িঘর অনেক হয়ে গেছে। আমি হয়তো বাড়ি করতে পারি না ফাইন্যান্সির অভাবে, তো ইনশাল্লাহ আল্লাহ যেদিন চায় করব। তো গাইস, সেটাই হচ্ছে আজকের রিভিউ। সবাই ভালো থাকবেন। এটা হচ্ছে আমার মেয়ে তাসনিম, এই যে তাসনিম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।